she does not love me. আর সত্যি কথা বলতে আমি ওকে বিশ্বাস করি না। শুনতে চাও? কার ছবি শুনতে চাও তুমি? শুনতে চাও? তুমি আর রুষা। আর কেউ না জানলেও সঞ্জুর জানার দরকার যে আমার দিদি কত বড় আত্মত্যাগ করতে যাচ্ছিল। লোকে খারাপ কথা বলছে, ছবিটা রুষা আর সঞ্জুর, সেটা তুইও ভালো করে জানতিস আর আমিও। এখন কি হবে? আমি সঞ্জুকে ছেড়ে দেব কিনা? সঞ্জুর থেকে আলাদা হয়ে যাব কিনা? সঞ্জু আমাকে ভালোবাসে। আসলে সঞ্জু আর রুষার চুপ। আমি জানি, আমি সবটা জানি দিদি। আমার বরকে আমি ভালোবাসি। আমার বর আমার বিশ্বাস, আমার অহংকার। তাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কখনো না। হ্যাঁ বলছি, সঞ্জু আর রুষার ছবি দেখার পরেও বলছি, কারণ আসল রহস্য তো লুকিয়ে আছে রতি রায়। আসমানি, কি হয়েছে আসমানি? আরে নাচতে গিয়ে রগে টান লেগেছে। রগে টান লেগেছে? তুমি ওকে এখানে কেন নিয়ে এলে? একটা ভালো নার্সিং হোমে নিয়ে যেতে পারছি। ওকে কলকাতার বেস্ট অর্থোপেডিকের কাছে নিয়ে যাবো। চলো চলো। রতি তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি জানো না আজ বাদে কাল এত বড় একটা কম্পিটিশন, ও যদি পার্টিসিপেট না করতে পারে কি হবে? তুমি চলো চলো চলো, ওকে ডাক্তারের কাছে নিয়ে। তুমি কি কিছুই বোঝো না? কি হয়েছে মা? ভগবান তোমাকে এত বড় বড় চোখ দুটো কেন দিয়েছে? কিছুই কি বুঝতে পারছো না ওর কি হয়েছে? হাঁ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও হট ওয়াটার ব্যাগটা গরম করে নিয়ে এসো, যাও। মম, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। তুমি একটু আমাকে ধরো প্লিজ। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, চল 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 চল। বসো বসো। ওকে বসো। মূর্খের মতন দাঁড়িয়ে আছো কেন? হট ওয়াটার ব্যাগটা নিয়ে আসতে পারছো না? যাও। আর শোনো, এখানে সারাক্ষণ বসে বসে আসমানির পায়ে হট কম্প্রেস করবে, বুঝেছো? যাচ্ছি মা। ওসব আমি জানি স্নেহা যে তুমি এত যেতে দেরি কেন করছো। তোমার তো খুব আনন্দ হচ্ছে না যে তোমার ননদের পায়ে এরকম চোট লেগেছে, ও নাচতে পারবে না। এক কাজ করো, তুমি বরং তোমার প্রিয় ঝিল বৌদিকে একটা ফোন করে দাও। হ্যাঁ, ফোন করে বলো যে ওর পায়ে কত বড় চোটটা লেগেছে। খুব আনন্দ হচ্ছে তো, আনন্দে লাফাও এবার। লাভ নেই মা, ঝিল বৌদি এক পায়ে নেচেও ফাইনালে উঠেছে। স্নেহা, কিছু মনে করো না আসমানি, আমার ননদ, কিন্তু তাও একটা কথা বলতে বাধ্য হচ্ছে। তুমি যত ভালোই নাচো না কেন, আমার ধারণা তুমি ফার্স্ট রাউন্ডেই এলিমিনেট হয়ে যাবে। স্নেহা, তুমি এই বাড়ির বউ না এবাড়ির শত্রু? সেটা আপনি ঠিক করুন। আমি এ বাড়ির বউ নাকি শত্রু? মা, আমি হট ওয়াটার ব্যাগটা নিয়ে আসছি। বাড়ির বউয়ের ঝাঁচটা একবার দেখলে? দেখলে ওর কথার ঝাঁচটা? এই সময় আবার। হ্যালো, অগ্নি আছে? শুনুন, আপনি সকালবেলা এখানে ফোন করেছিলেন না? ওকে একটু দেওয়া যাবে? আপনি কে বলছেন? ওর ফোনটা কি বন্ধ আছে? আপনি কে? আমি ওর স্ত্রী বলছি। হ্যালো,
অগ্নি, আমাকে একটা কথা বলো তো, এই মহিলাটি কে? বারবার সকাল থেকে ফোন করছে, আর যখনই শুনছে আমি তোমার স্ত্রী তখন ফোনটা কেটে দিচ্ছে। কি বলতে চাইছো তুমি? তুমি বুঝতে পারছো না এই মেয়েটি কে? বারবার এক কথা বলছি, বারবার বলছি যে আমি জানি না মেয়েটা কে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি জানো না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একটা সিএলআই লাগাও, তারপর ফোন লাইনটা ট্যাগ করে তাকে ধরো। দয়া করে মেয়ের সামনে সিন ক্রিয়েট করো না। মম, কি হচ্ছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বল না, যন্ত্রণাটা বাড়ছে। হ্যাঁ কি গো, তুমি কি এখনো চুপচাপ বসে থাকবে? চলো কোথাও নিয়ে চলো মেয়েকে ডাক্তারের কাছে। হ্যাঁ, পাশের পাড়ায় তো একজন অর্থোপেডিক আছে, তাহলে চলো ওনার কাছে যাই। চলো হ্যাঁ, চলো, চল চলো, চল, চলো, আস্তে, 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 ডান পায়ে ভর দে। সাবধান, সাবধান, এই এখানে ভর, ভর। চল। আস্তে, 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 সাবধান, সাবধান। অগ্নি, মা, হট ওয়াটার ব্যাগটা নিয়ে এসেছি। তোমার হট ওয়াটার ব্যাগটা আমার আর লাগবে না, এটাকে ফেলে দাও। আর তুমি যে ইচ্ছা করে দেরি করেছো সেটা বোঝা যাচ্ছে। তুমি একটা হাড়ে বচ্চাত মেয়ে। আস্তে। আমার শাশুড়ি মায়ের মুখের কি ভাষা! এরপরেও তুমি বলবে যে এই বাড়িতে তুমি সংসার করবে? স্নেহা, কেন বুঝতে পারছো না? মম তোমায় কখনোই এই বাড়িতে সংসার করতে দেবে না। তবু আমি এই সংসারই পড়ে থাকবো। প্লিজ কাকিমা, আপনি সব সময় সিন ক্রিয়েট করেন কেন? আরে বাবা, আপনার বয়স হচ্ছে, একটু ঠিকভাবে কথা বলতে পারেন না? কি তুমি আমারে কথা কম শিখাইবা? হ্যাঁ, সেই দিনের মাইয়া। আরে তুমি যখন এই বাড়িতে আইছিলা তখন আমি প্রথম তোমারে বরণ করছি, কেউ তো মানতে চায় নাই। তৃতীয় পক্ষ দেখা। দিদা, কাকিমা, কেন এভাবে বলছেন আপনি? তুমি চুপ করো, পুরানো ইতিহাস আমি জানি। আর সেই লীলা ওহন আমারে বড় বড় কথা কইতাছে। কাকিমা, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না, প্লিজ। ঝগড়াই তো করতেছো তুমি, তো সকল সময় বউ গো সাপোর্টে কথা কও। কি ভাবছো কি? হ্যাঁ, আমি কি ঘাসে মুখ দিয়া চলি? না, আমি জানি আপনি ঘাসে মুখ দিয়ে চলেন না, কিন্তু প্লিজ এবার একটু চুপ করুন। কেন কেন চুপ করুন কেন? চুপ করুন কেন? দেখুন কাকিমা, এমনিতেই আমার বেবি হবে, এখন না এসব অশান্তি করে আপনি প্লিজ টেনশন দেবেন না। বাড়িতে এমনিতেই সারাক্ষণ অশান্তি হচ্ছে। উফ, কেন যে হঠাৎ করে এরকম হলো কে জানে। কেন হইলো জানো না? হ্যাঁ, জাদুই খান বউ আনছো, একখানে জুয়েল, একখান হীরা আর একখান পান্না। আচ্ছা কাকিমা, চিৎকার চেঁচামেচি না করে কি হয়েছে সেটা আমাকে বলবেন? আমারে না জিগাইয়া রঞ্জুরে জিগাও। হ্যাঁ রে রঞ্জু, কি হয়েছে রে বাবা? ওই ঝিল বৌদির সাথে একটু রাগারাগি হয়েছে। বাস বাস হয়ে গেল। হ্যাঁ, কেন ঝিল আমারে কয় নাই যে বাড়ির থেকে বার কইয়া দিব? হ্যাঁ, আমি কি অরণ্য খাই? আমি খাই আমার ভাসুর পর অন্ন। আমি হইলাম আপন লোক, হ্যাঁ তো পর। সেই আপন লোকেরে অপমান করে। হ্যাঁ, আমি 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 যশোরে এক্ষুনি ফোন করুন। কাকিমা কাকিমা কাকিমা, সবসময় আপনি সিন ক্রিয়েট করেন কেন বলুন তো? ঝিল, ঝিল, এই ঝিল, ঝিল, এই ঝিল কোথায়? ঝিল বৌদি বাড়িতে নেই। কোথায় গেছে? নিজেকে কন্ট্রোল কর, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। বৌদি, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, আমি তোমাকে বলছি। আমাদের শিফট করে যাওয়া উচিত, শিফট। আমাদের আলাদা থাকলেই ভালো। আমরা একটা ফ্ল্যাট দেখে এখান থেকে চলে যাব। না, বাড়ির বউকে আমি কখনো আলাদা হতে বলবো না। বলে ও শুধু কাঁদবে? দেখো, একদিন ওর চোখের জল ঠিক মুছে যাবে। একসময় আমিও। ঠিকই তো, ঝিল বৌদিও একসময় আমাদের বাড়িতে এসে খুব কেঁদেছিল। আমার শ্বশুর বাড়ি সম্বন্ধে কোনো নিন্দে নয়। সত্যি বাবা, তুমি যে কোন ধাতু দিয়ে তৈরি কে জানে।
এত কিছু হবার পরেও তুমি বলছো শ্বশুর বাড়ির সম্বন্ধে নিন্দে নয়। স্নেহা যেন অবিকল তোমার মতোই থাকে, ওর মানসিকতা যেন তোমার মতোই হয়। থাকবে, তোমার বউ খুব ভালো। এবার বলো তো, তুমি তোমার ড্যাডকে যে কথা দিয়েছো সেটা কিভাবে সম্ভব করবে? সে আমি ম্যানেজ করে নেব। ওভাবে ম্যানেজ করা যায় না নীল। বাড়ি গাড়ি কিনতে গেলে ব্যবসা করতে হবে, আর তার জন্য পুঁজি চাই। তুমি কি চাইছো বলো তো? আমি সঞ্জুর সঙ্গে কথা বলছি। না, শ্বশুর বাড়ির থেকে আমি একটা টাকাও নেব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। মাফ করো বৌদি, শ্বশুর বাড়ির থেকে আমি 1 টাকাও নিতে পারবো না। তুমি আমাকে বলেছ, এটাই যথেষ্ট। অনেক ধন্যবাদ। নীল, 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 আমার কথাটা শোনো। বৌদি, কি হবে? কিচ্ছু হবে না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কোনো না কোনো মতলব ঠিক বের করব। আমি সব সময় তোদের পাশে আছি। আর শুধু আমি কেন, আমি, আমার বর, আমাদের পরিবার সবাই তোদের পাশে আছে। নিজেদের কখনো একা ভাববি না। সে তো বুঝলাম, কিন্তু তুমি এখনো বললে না যে এখানে কেন এসেছিলে। আমার একটা ছবি আর একটা বেনারসি লাগবে। ছবি? বেনারসি? তোর শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের ছবি লাগবে, একটা বিয়ের সময় আর একটা এখনকার। কেন, কি করবে? কথায় বলে ঢিলের বদলে পাটকে। রতি রায় বড্ড চালাকি করেছে, তাকে তো তার মাসুল দিতেই হবে। ওই রতি রায় আমার দিদির চোখের জল জড়িয়েছে। বৌদি, ঘটনাটা কি বলো তো? পরে তোকে সব বলবো, তবে এখন যেটা বললাম সেগুলো তাড়াতাড়ি বের করে রাখিস। আমি সময় বুঝে এসে নিয়ে যাব। বৌদি, আমি নীলকে বলছি তোমায় এগিয়ে দিয়ে আসবে। না না, কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। বাড়ির বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে, একদম কাঁদবি না। আমার শ্বশুর শাশুড়ির বিয়ের ছবি নিয়ে ঝিল বৌদি কি করবে? প্ল্যানটা কি ঝিল বৌদি? আমি না, অন্য কোনো মেয়ে। তুমি আর রুষা। আমি জানি সঞ্জু, তুমি কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অবিশ্বাস করিনি।
কারণ সত্যিটা তো আমি জানি। তোমার সঙ্গে রুষার ছবিটা কিভাবে স্টুডিওতে কারিগরি করে তৈরি করা হয়েছে সেটা আমি জানি সঞ্জু। রতি রায় সবাইকে বোকা বানাতে পেরেছে, কিন্তু মাথার উপর ঈশ্বর আছেন, তাকে বোকা বানাতে পারবে না কখনো। সঞ্জু, আমি তোমায় ভালোবাসি সঞ্জু, খুব ভালোবাসি সঞ্জু। সঞ্জু কোথায়? সঞ্জু কোথায় গেল? কে? আরে সঞ্জু, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তুমি আমার বাড়িতে এসেছো। ইটস রিয়েলি আনবিলিভেবল। আমার তো সত্যি বিশ্বাস হচ্ছে না। এত রাতে কি ব্যাপার সঞ্জু? ও বুঝেছি, বউয়ের উপর থেকে মন উঠে গেছে তো। এটা তো হওয়ারই ছিল। ওরকম একটা বোরিং বউয়ের উপর থেকে তো মন উঠবেই। আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে। নিশ্চয়ই ডিনার করনি। হ্যাঁ, ডিনারের আগে টাচ করবে না। আদর টাদর সব পরে হবে। এখন চলো ডিনার করে নেবে। হুম? সঞ্জু, স্পর্শ করো আমাকে। টাচ মি। মুখার্জি পরিবার অনেক অন্যায় করেছে। তোমার আর ঝিলের সংসার টুকরো টুকরো হয়ে যাক। অনেক হিসেব বাকি আছে সঞ্জু। কামান কামান, টাচ মি সঞ্জু। তুমি আমাকে মারলে সঞ্জু, আমার উপর হাত তুললে। এত বড় স্পর্ধা তোমার? কেন মারলে আমাকে বলো? কেন? এই ছবিতে কে 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 ছিল? মানে এই ছবিটা তো আমি দেখেছি। এটা হচ্ছে তোমার বউ ঝিল, তার দিদি দিঘি আর তার প্রেমিকের ছবি। দিঘি খুব নোংরা মেয়ে। সঞ্জু, কি হয়েছে তোমার? তুমি এরম করছো কেন? আমি মিথ্যে কথা বলছি? সঞ্জু, কি বলছো কি? এই ছবিটা তোমার আর আমার? কি বলছো কি সঞ্জু? আমাকে
কনফেস করতে? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার আর আমার ছবি। কাল থেকে সারা পৃথিবী জানবে যে এটা তোমার আর আমার ছবি সঞ্জু। আর তখন তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে, ঘেন্না করবে তোমার বউ তোমাকে। আর যখন জানতে পারবে এত রাতে তুমি আমার বাড়িতে এসেছো, তখন তো আরো ঘেন্না করবে তোমাকে সঞ্জু। সঞ্জু, সঞ্জু নই, রুষা বলছি। সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে, ওর বউ ঝিলকে বলে দেবেন। সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে, ওর বউ ঝিলকে বলে দেবেন।